হরে কৃষ্ণ। জয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি। তো আজকে আমাদের এই প্রথম দিন নবদ্বীপ মণ্ডল পরিক্রমার। তো আমরা 6টার সময় নবদ্বীপ ধাম পরিক্রমা করার জন্য বেরিয়েছি শ্রীধাম মায়াপুর নামহট্ট ভবন থেকে। ওখান থেকে মায়াপুরে যে মাধাই ঘাট, বারকণা ঘাট, মহাপ্রভুর ঘাট সমস্ত দর্শন করেছি। করে ওখান থেকে যোগপীঠ মহাপ্রভুর আবির্ভাব স্থল ওখানে এসেছি। শিবাস অঙ্গন, গদাধর অঙ্গন, অদ্বৈত ভবন এই সমস্ত দর্শন করে আমরা চলে এসেছি চাঁদকাজির সমাধি এবং মুরারি গুপ্তের শ্রীপাঠ এইগুলো দর্শন করে হরিনাম সংকীর্তন করতে 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 এখন যে স্থানে আমরা এসেছি এই স্থানটি খুব মনোরম স্থান। এই স্থানটি হচ্ছে অভিন্ন জগন্নাথ। পুরীতে যাওয়া লাগবে না। কেউ যদি পুরীতে না যেতে পারেন তাহলে আপনারা এই জগন্নাথ ক্ষেত্রে আসবেন। এখানে অভিন্ন জগন্নাথ, এখানে জগন্নাথ মন্দির খুব সুন্দর। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আছে। প্রতি বছর এইখানে এই আমবাগানে প্রসাদ হয়। আমবাগানের ভেতরে আমাদের প্যান্ডেল হয়েছে, সেখানে থাকা হয়। এবং এই জগন্নাথ মন্দিরের পাশেই শ্রীধর অঙ্গন আছে। আপনারা সকলে জানেন মহাপ্রভুর পার্ষদ ছিল শ্রীধর। সেই শ্রীধরের অনেক লীলা। এবং এখানে শ্রীধর অঙ্গনের পাশে একটি মাঠ আছে, মায়ামারি মাঠ। সেখানে মায়াসুর বলে একটি অসুর ছিল। সে বলদেব যখন তীর্থভ্রমণ করতে বেরিয়েছিলেন উনি এখানে এসেছিলেন, এসে সেই মায়াসুরকে বধ করেন মারামারি করে। তো সেই জন্য ওখানে নাম হয়ে গিয়েছিল মারামারি মাঠ। মায়াসুরকে বধ করেছিলেন। তো তাই দেখুন এই সুন্দর প্রসাদ হচ্ছে, এত সুন্দর এই যে প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্রসাদ শ্রীধাম মায়াপুর থেকে রন্ধন হয়েছে, ওখান থেকে আনা হয়েছে এই প্রসাদ। তো এখানে সুন্দরভাবে পরিবেশন হচ্ছে। এই যে আমাদের এই পরিক্রমায় কয়েক হাজার ভক্ত এই প্রসাদ পাচ্ছেন। তো আপনারাও এই পরিক্রমায় এই বছর না আসতে পারলেও আপনারা আসুন, এই পরিক্রমায় অংশগ্রহণ করুন এবং আনন্দ লাভ করুন। আর এবং এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার যে ধামের মাহাত্ম্য আমাদের পরম পূজনীয় শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বর্ণনা করছেন, শুনলে মন ভরে যায়। আপনারা এই পরিক্রমায় অবশ্যই আসুন, অংশগ্রহণ করুন। এই যে দেখুন শ্রীধাম মায়াপুর থেকে এই সমস্ত বড় বড় ড্রামে প্রসাদ এসেছেন এবং আমাদের সমস্ত ভক্তবৃন্দ কিভাবে দেখুন সেবা করছে। এই যে সেবার মাধ্যমেই এই এনারা গৌরধাম ভগবত ধামে চলে যাবেন, কোনো চিন্তা নাই, যে সেবা ওনারা করছেন। তো এইভাবে দেখুন কত এই যে সুন্দর বড় বড় ড্রাম শ্রীধাম মায়াপুর থেকে এনেছেন। আবার এই ড্রাম মায়াপুরে চলে যাবে। কালকে আবার ওনারা সকালবেলার 9টার প্রসাদ এইখানে দেবেন। এইখানে নয়, কালকের 9টার প্রসাদ হবে আর একটি জায়গায়। আর আমরা কালকে ঘোড়ামারার মাঠে রাত্রি যাপন করব। তাই আপনারা দেখছেন এই পরিক্রমা। যারা আপনারা এখনও পরিক্রমা করেননি তা আপনারা আসুন, এই পরিক্রমায় অংশগ্রহণ করুন, তাহলে দেখবেন খুব আনন্দ পাবেন। এখানে এখন প্রসাদ হচ্ছে। এই প্রসাদ পাওয়ার পরেই আমরা এখানে ধীরে 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 আমরা শ্রীধর অঙ্গনে চলে যাব। ওখানে গিয়ে মহাপ্রভুর কথা হবে, শ্রীধরের কথা হবে। তারপরে ওখান থেকে ফিরে আসব। ফিরে এসে জগন্নাথ মন্দিরে সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতির পরে শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ আসবেন। ওনার শ্রীমুখ থেকে জগন্নাথের লীলা কথা এবং আজকে লোকনাথ স্বামী মহারাজ আমাদের এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় ক গ্রুপে আসবেন। আমাদের নামহট্টে দুটো গ্রুপ আছে, ক গ্রুপ এবং খ গ্রুপ। তো এই ক গ্রুপে আজকে আমরা জগন্নাথ মন্দিরেতে রাত্রি যাপন করব। তো তা আপনারা সব দেখছেন। তা আপনারা আসুন, এই পরিক্রমায় অংশগ্রহণ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আজকে এখানে সুন্দর নবদ্বীপের দই। নবদ্বীপের দই সারা পৃথিবীর মধ্যে সব থেকে বিখ্যাত। এই নবদ্বীপের দই দেখাও। নবদ্বীপের দই কিরম কালার। নবদ্বীপের দই পৃথিবীর ভেতরে সব থেকে বিখ্যাত। তো এই নবদ্বীপের দই প্রতিদিনই দেওয়া হয়, কোনো সময় সাদা দই, কোনো সময় এই কালারটি। তো খুব সুন্দর প্রসাদ পেয়ে সমস্ত ভক্তবৃন্দ
খুশি, অত্যন্ত খুশি। হরে কৃষ্ণ। এই যে সব প্রসাদ পরিবেশন করছেন, প্রসাদ পরিবেশন করা ভক্তবৃন্দ প্রসাদ ক্যারি করে নিয়ে আসছেন। এই যে সুরসেন প্রভু এসেছেন, হ্যাঁ, এত সময় পরে এখন প্রসাদ দেওয়া হবে ওনাকে। তারপরে আর প্রভু যদি কিছু বলেন তাহলে আমরা একটু শুনতে পারি। হরে কৃষ্ণ। আমি আপনাদের সকলকে, যারা যারা আমাকে দর্শন করছেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, যে কদিন পারেন, একদিন, দুদিন, 4 দিন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করুন, চলে আসুন, আনন্দ দেখুন কীরকম আনন্দ। আর সামনের বছর আগে থাকতেই আপনারা বুকিং করে নেবেন, যতদিন বাঁচবেন প্রতি বছর আসবেন এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করবেন। এখানে কেবল আনন্দম বুরিবর্ধনম প্রতিপদাম পুণ্যামৃত আস্বাদনম। হরে কৃষ্ণ।